মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল অরোরা কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানান, তারা এখন বড় ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুত। পিটি-৬৭ জলচর ট্যাঙ্কগুলো নদী পেরিয়ে যেতে পারবে। এদিন মিত্রবাহিনী দ্রুত ঢাকা পৌঁছানোর লক্ষ্যে চারদিক থেকে অগ্রসর হতে থাকে। পূবের বাহিনী আশুগঞ্জের দিকে আর পশ্চিমের বাহিনী পৌঁছে যায় মধুমতি নদীর তীরে। একটি বাহিনী কুষ্টিয়া মুক্ত করে এগুতে থাকে গোয়ালন্দ ঘাটের দিকে, আর আরেকটি বাহিনী পৌঁছে যায় ময়মনসিংহের কাছাকাছি। চলতে থাকে বিমান হামলাও। এতে করে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহের মুক্তাগাছায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ মুক্তিযোদ্ধাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে ৬৩৪ জন পাকিস্তানি সেনা। এদিকে ৭১-এর এই দিন জাতিসংঘে ফ্রান্স ও ব্রিটেনের দেয়া যুদ্ধবিরতির আরেক দফা প্রস্তাব ছিঁড়ে ফেলে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টো, যা অকূটনৈতিক সুলভ আচরণের ঘৃণিত এক নজির হয়ে আছে জাতিসংঘের ইতিহাসে। অন্যদিকে কলকাতায় তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জেনারেল নিয়াজের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, বেঁধে দেয়া সময়সীমার মধ্যে পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবে। মার্জিয়া মুমু, মোহনা সংবাদ।